করতে পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। হঠাৎ চোখ দুটা খুলে যখন সন্তানের সুন্দর চেহারার দিকে নজরটা পড়েছিল, আম্মাজান কেমন যেন সাত আসমানের বোঝাটা হঠাৎ হালকা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার দাদি নানি বলে তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও। মা আমাকে দুধ দিয়েছে, আমি গাল দিয়া ফালায় দিছি, খেতে পারি না, আমি এতটাই যে দুর্বল। দুধের বোটা নিলাম, দুধ কেমনে আমি পান করবো তাও আমি জানি না। আবার হঠাৎ মায়ের দুধ পাই না, আব্বাজান দৌড়ায় গেল ডাক্তারের কাছে, এই ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। কিন্তু বিপরীত তাকায় দেখো একটা বকরির বাচ্চা কি পরিমাণ শক্তিশালী। আমরা মানুষ এতটাই যে দুর্বল, একটা বকরি যখন বাচ্চা দেয় আশেপাশে সহযোগিতার জন্য কাউকে প্রয়োজন হয় না। বাচ্চাটা দুনিয়াতে পদার্পণ করার পর চার পায়ে হাতে দাঁড়ায় যায়, কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কই। বাচ্চা নিজেই মায়ের ওলান তালাশ করে ওলানে মুখটা লাগায় দিল। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, ওই বকরির বাচ্চাটা কোনো ডাক্তারের কাছেও গিয়া বলতে হয় না যে ডাক্তার আম্মা জানের দুধ পাই না, ঔষধ দাও, ওলান শক্ত। ওই গাঙ্গো বকরির বাচ্চাটাকে আল্লাহ এমন ভাবে মেধা দিয়া বানাইলে, ও জানে মায়ের ওলানের মধ্যে মাথাটা দিয়া দুই তিনটা আঘাত করলে মায়ের ওলানটা দুর্বল হয়ে যাবে। যখন তিন চারটা আঘাত করলো মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল। যখন মুখ লাগাইয়া পোটায় টান দিল, দুধ আসলো, পেটটা ভরে গেল। মানুষ তুমি কতটাই যে দুর্বল, তোমার মতো দুর্বল কেউ নাই। তুমি কেমন দুর্বল, একটা পিপিলিকার কাছে বড় দুর্বল। তুমি কেমন দুর্বল, তোমার নিজের হাতে বানানো 2 টাকা দামের একটা প্লেটের কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমকে ঘুমাইতে দিব না, কোনদিন বনিয়াদম আর ঘুমাতে পারবে না। পিপিলিকায় তোমার কানের কাছে চলে আসবে। মশায় যদি মেজাজ গরম করে হরতাল দেয়, একটা বনিয়াদম বালিশে মাথা লাগায় ঘুমাতে পারবে না। কিসের তোমার এসি মশারি বলো, মশারি এতই টানাইলা, কয়েল জ্বালাইলা, স্প্রে মারলা, এরপরে যখন বাতিটা নিবাইয়া মশারির মধ্যে কান গুজায় ঘুমায় যাও, হঠাৎ আধা মিনিট পরে কানের কাছে শুনি মশার গানের আওয়াজ। এসি মশারির ভিতরে দিয়া মশা ঢুকলো কি করে? এরে আল্লাহর গোলাম, কানের সামনে মশার গান। এবার বাতি জ্বালায় দেখলাম মশারির এত ছোট ছিদ্র, এর ভিতর দিয়েও মশা ঢুকলো কি করে? আল্লাহ কয় তাকায় দেখ, আমি তোর কেমন রব, একটা ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো, কিন্তু তোর কানের ছিদ্র তো মশারির ছিদ্র থেকে অনেক বড়। তোর কানের সামনে মশা গান গায়, একটা মশাও কান দিয়া ঢুকে না। তোর নাকের সামনে গান গায়, নাকের ভেতরে ঢুকে না। কেন? আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার, আমি বড় দয়াময়। তুই যখন ঘুমাইয়া গেছো, আমি ফেরেশতা লাগাই দিছি তোকে পাহারা দেওয়ার জন্য। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, কেমন আমার আল্লাহ, সে আল্লাহকে আজকে চিননি না রে মুসলমান। কেমন আমার মায়ার আল্লাহ, ওই আল্লাহকে যদি একবার ভালো করে চিনতি রে মুমিন, ওই আল্লাহর দেওয়া আসমান, ওই আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া জমিনের ফসল সব তুমি খাইতেছো। আল্লাহ যদি কইতো সূর্যের আলো যদি নেও মাসে 5 টাকা করে দেওয়া লাগবে, বড় লোকের গোষ্ঠীও দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বলেন আমি ফ্রি করে দিলাম।
আমি আল্লাহ তোর জন্য বাতাস ফ্রি করে দিলাম। হসপিটালে রুগীরে দেখ, অক্সিজেনের মেশিন লাগায় মিনিটে মিনিটে বিল উঠতেছে, আর আমি আল্লাহ তোরে এমন সুন্দর বাতাস দিলাম। বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ 1 টাকাও বিল নিলে তুই আর বাতাস নিতে পারতি না। আমি কেমন রহমান, তোর জন্য বাতাস ফ্রি করে দিলাম। এরে বান্দা, এত কিছু দেওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, তোর পবিত্র জবানটা দিয়ে তুই আমি আল্লাহকে মহব্বতে আল্লাহ বলে ডাক দিবি। একটা ডাক দেওয়া মাত্র তোর জিন্দেগীর কৃত সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তুমি মেধার দিক থেকেও বড় দুর্বল, খানার দিক থেকেও দুর্বল। ঢাকা চিড়িয়াখানা এলাকা আছে, একটা বাঘের দৈনিক খানা হলো 17 কেজি গোশত। আসেনি ফেনীর মধ্যে কোনো খাদক আপনাদের এই অঞ্চলে যে 14 কেজি 15 কেজি 17 কেজি গোশত এক টানে মারবে? ভাইরা আমার, একটা বাঘের খানা দৈনন্দিন 17 কেজি গোশত। পৃথিবীতে একটি পাহাড় আছে, কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو از مقام، جز با حق چی زمخا از انسو جا، فضل او عامست در جملہ جہاں۔ رزق دینے والا کے এরে নবীর আশিক উম্মতের দল, পৃথিবীর বড় 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 মহা সমুদ্রের ভেতরে আছে নীল তিমি। এক একটা নীল তিমির দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 1000 কেজির উপরে চিংড়ি মাছ। এরকম একটা মাছ আছে সাগরে? একটা মাছ না আরো বেশি? কোন মাছ না খাইয়া মরে নাই, বাঙালি মারছে। মানুষ মেরেছে, মাছ না খেয়ে মরে। এরে নবীর আশিক পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, আমি চাই গোটা মাখলুকাতের জন্য একটু খানার আয়োজন করতে করো। বিশাল আয়োজন করলেন। দুপুর বেলা সমুদ্রের একটা মাছ এসে বলে, নবী গো, যা তৈরি করছেন আমার এক লোকমাও হবে না। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদনতি এ খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে মালিক, একটা মাছের খানা আমি দিতে যদি না পারি, তুমি কিভাবে রিজিক দিতেছো? 1000 কোটি মাছকে খানা দিচ্ছ। তোমার মতো রাজ্জাকার কেউ নাই। ও আল্লাহ, আমি যে নিয়ত করেছিলাম, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার দ্বারা সম্ভব হবে না। আসলেই তুমি হাকিকতে বড় রাজ্জাক। তো খানার দিক থেকে মানুষ বড় দুর্বল, মেধার দিক থেকেও বড় দুর্বল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, দামি এক ইঞ্জিনিয়ার এসে বলে বিল্ডিং এর মেয়াদ কত? বলে 50। বলে 3 বছর পরে ভাঙবে। রুমগুলো মাপ দিয়ে আঁকা বাঁকা হয়েছে। এক ইঞ্জিনিয়ার কাজ করে আর এক উপরের ইঞ্জিনিয়ার এসে ভুল ধরে জায়গা। কিন্তু তাকায় দেখ,
মৌ পোকা কি সুন্দর একটা বিল্ডিং বানাইছে গাছের ডালে, এমন সুন্দর মধু পোকা বাসা বানাইলো, বিল্ডিং করলো। 10 থেকে 15-20 কেজি মধু বিল্ডিং এর রুমের মধ্যে জমা আছে। প্রত্যেকটা মধুর বোতলের মুখ খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু পড়ে যায় না। তাকায়া দেখো ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গাও আলাদা। আমেরিকার মৌ পোকার বাসা, বাংলাদেশের মৌ পোকার বাসা এক জায়গায় করে দেখো, একটা চুল ফালায় দেখো, বিন্দু কোনো কামরায় রুমের মাঝে ব্যবধান নাই। ওই যে 20 কেজি মধু সহ ডালার সাথে ঝুলে আছে একটা রশি দিয়ে, কোনো বাধাও নাই। এরে নবীর উম্মতের দল, এমন সুন্দর একটা বিল্ডিং তারা বানাইলেন, মনে হয় যেন এরা সব একই শিক্ষকের ছাত্র। বাবুই পাখির দিকে তাকাও বা চড়ুই পাখির দিকে তাকাও, তাল গাছের মধ্যে কি সুন্দর বাসা বেঁধে তারা বসবাস করে। এ বাবুই পাখি, চড়ুই পাখি, বল খেজুর গাছে কেন বাসা বাঁধো না? তুমি নারিকেল গাছে কেন বাসা বাঁধো না? বলে আমরা জানি এই জমিনের মধ্যে মানুষের গুনার কারণে কত আকাম, কত ঘূর্ণিঝড় আসবে, আর ওই মারাত্মক ঘূর্ণিঝড়ে সহসায় সব গাছগুলো ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিরাপত্তার জন্য, আত্মরক্ষার জন্য আমরা আগের থেকেই রেডি হয়ে আছি, কিন্তু মানুষ কত দুর্বল। জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার 1 ঘন্টা আগে যেন টের পাওয়া যায়, তাহলে ভূমিকম্প মানুষের ক্ষতি করতে পারবে না। গবেষণা করিয়া মেধা খাটাইয়া মেশিন বানাইলো, যখন ভূমিকম্প শুরু হয়ে গেল মেশিন শুদ্ধ শেষ হয়ে গেল। কি এর 1 ঘন্টা, আধা ঘন্টা মেশিন টেরই পায় না যে কখন ভূমিকম্প হলো। এরে মানুষ, তুমি বড়ই দুর্বল, তবে তোমার এত দাম কেন? এত দাম একমাত্র কারণ, তোমার এত দাম হওয়ার কারণ তুমি বড় দুর্বল। আর দুর্বলতাটাই হলো সম্মান আর মহব্বতের কারণ। আমাদের আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা আসেনি? আছে। বড় ছেলের দিকে, মেয়ের দিকে মা বাবা নজর করে, বলে বাবুর দিকে নজর রাখিস। স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, সতর্ক দৃষ্টি রাখো। স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে সতর্ক দৃষ্টি রাখো। সবাই বাচ্চার দিকে নজর রাখতে বলে কেন? বাচ্চা বড় ডাকাত, সন্ত্রাসী। তাহলে বাচ্চার দিকে কেন নজর? সবার একই নজর। বলে বাচ্চা বড় দুর্বল, আর এই দুর্বলতাটাই তার মহব্বতের কারণ। আল্লাহ বলেন মানুষ তুমি এতটাই যে দুর্বল, আমি আল্লাহ তোমাকে এই দুর্বলতার কারণে বড় মায়া করি, আর এই মায়ার কারণে সবার উপরে তোমার সম্মান বাড়ায় দিয়েছি। তোমার সামনে একটা পিপিলিকা শক্তিশালী, মশা শক্তিশালী, একটা কুকুর শক্তিশালী। আমি আল্লাহর অর্ডার হয়ে গেল, এই বাঘ তোর মেজাজটা বড় গরম, কিন্তু আমার মুমিনের সাথে বেয়াদবি করবি না। বাঘ আল্লাহর কাছে মোনাজাত করে, আরজি পেশ করে, আল্লাহ কোন মুমিনের সামনে যদি হঠাৎ দাঁড়ায় যায়, মেজাজটা তুমি কুদরতি ভাবে ঠান্ডা করে দিও। বনি আদমের সাথে যেন বেয়াদবি না হয়। একটা গাভী ও যদি চ্যালেঞ্জ করে বনি আদমরে দুধ তো দিবই না, বোনাস দিব একটা লাথি। পৃথিবীর কোন মানুষ আর ওই গাভীর থেকে দুধ নিতে পারবে না। আল্লাহ বলেন, এই গাভী সাবধান, আমার বান্দাদের তুই গোলাম, আমার বান্দা যেন কখনো তোর দ্বারা কষ্ট না পায়। আল্লাহর এই অর্ডার মানতে গিয়ে গাভী সব বিসর্জন দিয়া দিল। একটা বাচ্চাওয়ালা গাভী, তুমি হাল চাষ করাইলা সারাটা দিন মাঠের মধ্যে, ওই লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়া ঘা হয়ে গেল। তুমি সময় সময় নাস্তা করলা, খানা খাইলা, গাভীটারে কিছুই দিলা না। তুমি বৃষ্টির সময় ছাতা দিয়া বৃষ্টি ফিরাইলা, গাভীটা বৃষ্টি আর রৌদ্র পড়লো। বাচ্চার সাথে মায়ের কোনো দেখা নাই, খানা নাই। সন্ধ্যা বেলা গাভীটারে যখন তুমি ঘরের দিকে নিয়ে যাও, বাচ্চাটা গাভীটারে দেখে একটা মা কয়া চিৎকার দিয়া সামনে হাজির। মায়ের দুধ পান করবে, দেখে দুধ নাই, যাও একটু পাবে, তুমি আবার ধাক্কা দিয়া বাচ্চাটার গলায় রশি লাগাইয়া আলাদা খুঁটির সাথে বেঁধে রেখেছো।
গাবিটারে আর একটা দূরে 20 হাত দূরে খুঁটির সাথে বেঁধে রেখেছো। শীতের রাতে গাবি সারাটা দিন হাল চাষ করেছে, বড় কষ্ট। তুমি ঘরের মধ্যে গিয়া ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, কিন্তু গাবিটা সারা দিন হাল চাষ করে শরীর ব্যথা হয়ে গেছে, একটু পা বাঁকা করে মাটিতে শুইবে। যখন মাটিতে পিঠটা লাগায় দিল, মাটির ঠান্ডা সহ্য করতে না পেরে দাঁড়ায় গেল। আবার যাও দাঁড়ায় দাঁড়ায় একটু চিন্তা করে আরাম করবে, তাও পারে না, মশা আর মশা। এরে বনি আদম, তুই কি সুন্দর আরামের ঘুম দিলি, মশারি টানায় কম্বল ল্যাপ গায়ে দিয়া। আমি আল্লাহ এই গাবিটারে তোর কিভাবে গোলাম বানায় দিলাম। রাতের গভীর যখন হয়, বাচ্চাটা মায়ের দিকে তাকায়া কান্নার আওয়াজ দিয়া বলে, রে মা, সারাটা দিন এক ফোঁটা দুধ দাও নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। গাবিটা বলতে থাকে, রে বাচ্চা অপেক্ষা কর, বনি আদমদের জন্য আমাদের বানাইছে আল্লাহ খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাইয়া তার উপরে জীবন বাঁচাবি। সকাল হয়ে গেল, তুমি গাভীর থেকে 20 কেজি দুধ নিয়ে চলে গেলা, বাচ্চাটাকে দিলা না। এরপরও গাভীটা কখনো বনি আদম তোমার সাথে বেয়াদবি করে নাই। আর তুমি যদি ওই গাভীর কষ্টের বিসর্জনের দুধ পান করিয়া শরীরের ভিটামিন যোগাইয়া যদি আল্লাহরে সেজদা না দিয়া বরং আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহ তোর মতো মানুষটাকে জাহান্নামে না দিয়া কোনো রাস্তা নাই। এরে বান্দা, তুমি এতটাই যে দুর্বল, তুমি একা হাঁটতে দুর্বল, খাইতে দুর্বল, চলাফেরায় তুমি দুর্বল। এবার আমাকে একটা রেজাল্ট দেন, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? কোন মানুষ যদি বলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আমি কারো সহযোগিতা ছাড়া একা একাই চলে যাব, বলেন আপনারা জ্ঞান খাটায় পারবে কি? শুধু ওই দুনিয়াতে নয়, আখেরাতেও কেউ একা একা চলা সম্ভব না। কি ভেবেছো মুমিন মুসলমান, তুমি কি ভেবেছো আমার নবী আম্বিয়া কেরামরা আল্লাহর ওয়াদার ছাড়া চলতে পারেন নাই? নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম নবীর পথ ছাড়া চলতে পারে নাই। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনগণ সাহাবায়ে কেরামের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। আবার তবে তাবিঈনরা সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ ওয়ালা এরাও কিন্তু তবে তাবিঈনের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। অতএব তুমি আখিরাতের লাইনে যদি একা একা চলতে চাও, তোমার পেছনে দুই দল শয়তান লাগা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। তুমি যেন জান্নাতে যেতে না পারো, তোমার মনের মধ্যে ঢুইকা একজনে ধোঁকা দিচ্ছি, অন্তরের মধ্যে বলতেছে তোর মতো ভালো বক্তা কেউ নাই। এই এক অহংকারী কবিরা গুনাহ দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া ঢুকাইল শয়তান। আমার মতো বড় বক্তা কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ, অন্যরা সবাই আমার ছোট, এই ধারণা দিলে আসলেই তো কবিরা গুনাহ। অন্যের নাম নিয়া নিয়া গীবত শিকায়াত করা হলো কবিরা গুনাহ। অন্যের সুন্দর ভালো সুনাম আমি সহ্য করতে না পারাটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আমার অন্তরে যখন ঢুকলো, তখন আমি আর জান্নাতের পথে পরিপূর্ণতা অর্জন করতে পারি নাই। আল্লাহ পাক বলেন একা একা চলতে পারবি না, আমি জান্নাতের কিছু প্রতীক দিয়া দিলাম, যাদেরকে আমি খাসভাবে রহমত দিয়া নিয়ামত দিয়া ভরপুর করে দিছি। এদের সাথে যদি চলতে পারো, তুই নিজেও জান্নাতে চলে যাবি। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ তাআলা বললাম, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে চাও, তোমরা তাদের সাথে জান্নাতে যাবে, যাদেরকে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করলাম। তারা কারা? চার দল। এক দল আম্বিয়ায়ে কেরাম নবীগণ, দুই নম্বরে শুহাদায়ে কেরাম, তিন নম্বরে সিদ্দিকিন, চার নম্বরে সলিহিন। নেক আমলওয়ালা নেককার সলিহিন, যাদের আমলের মধ্যে কোনো ভেজাল নাই, যাদের আমলের মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই।
নাই, এমন আল্লাহওয়ালা, এমন সাদিকিন, এমন সালিহিন, এদের পদাঙ্ক অনুসরণ করে যদি আল্লাহর গোলামি করতে পারো আর নবীর তরিকা মতে চলতে পারো, তোমরাও জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে দুনিয়ার লাইনও একা চলা যাবে না, আখেরাতের লাইনও একা চলার কোনো উপায়। যারাই বাহাদুরি করে একা চলতে গেল তারাই পদস্খলনের মধ্যে পড়ে গেল। বুঝেন নাই? যেই লোকটা হযরত ওমরে ফারুককে বলে বেদাতি, যেই লোকটা বলবে হযরত ওমর ফারুক বেদাতি সাহাবীকে, কি বুঝেন সেই লোকটা পরিপূর্ণ হেদায়েতে আছে? বলেন। যদি কেউ বলে হযরত আলী মাতাল, তাহলে কি বলেন সেই লোকটা পরিপূর্ণ হেদায়েতের উপরে আছে? যেই লোকটা যদি বলে সুন্নতের আমল বেশি লাগবে না, নফল ইবাদত লাগবে না, কোনো ইমাম মানা লাগবে না, কোনো মাযহাব মানা লাগবে না, ইমাম আবু হানিফা মুশরিক হয়ে গেছে, এইভাবে যদি কথা বলে, যত বড় পাগড়িওয়ালা হোক, পরিপূর্ণ হেদায়েতের উপরে নাই। কারণ রাসূলের আদর্শের মধ্যে কাউকে ছোট করা, কাউকে হিংসা করা, নিজেকে বড় মনে করা, কাউকে গালি দেওয়া হালাল না হারাম? তাহলে এত বড় হারাম কাজ যে করে সে পরিপূর্ণ হেদায়েতের উপরে নাই, এটাই বাস্তব। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাকে এবার কি বুঝলেন? বিবেক দিয়া তাল মিলাবেন না, বিবেক দিয়া সচেতনতার সাথে জবাব দিবেন। অন্ধের মতো বললাম আর আপনি জি জি ঠিক ঠিক বলবেন না, এই তওবা করেন যে না জেনে না বুঝে কোনো ঠিক ঠিক আর বলবো না, জেনে বুঝে এরপরে সঠিক হলে ঠিক, ব্যাঠিক হলে আব্বাকেও বলবো ব্যাঠিক। রাজি আছেন না? কারণ আমার আব্বা আসল না, আম্মা আসল না, পীর আসল না, মাযহাব আসল না, আমার আসল আল্লাহ এবং রাসূল। বাকি আমার আব্বা আমার দুশমন তাও না, আমার আব্বা আমার আপন, আম্মা আপন, ভাই আপন, ওস্তাদ আপন, মাযহাব আপন, ইমাম সাহেব আপন, উলামায়ে কেরাম আমার আপন। কতক্ষণ? আল্লাহ এবং নবী মেনে চলবেন যতক্ষণ। এর নাম সচেতন নাগরিক, সচেতন উম্মতের পরিচয়। অন্ধের মতো ভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কি বলবেন যে একজন এত বড় ডক্টর, এত বড় আল্লামা, এত বড় শায়েখ, এত বড় পীরে কামেল, সে কি ভুল করতে পারে কি পারে না? একজনে বলে এত বড় হুজুর, এত বড় হুজুর, এ কি ভুল করতে পারে? তো আমি বললাম এত বড় হুজুরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? বলে হ্যাঁ পারে। আমি বললাম কসম খোদার ভুলও করতে পারে। কি আপনারা একমত না? যত বড় হুজুর হোক, বর্তমান দুনিয়াতে হাটহাজারীর হুজুর বলেন, একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ, যত একেবারে সব মানুষ ইমানদার বেঈমানও তারে বুজুর্গ কয়, এত বড় বুজুর্গ বলেন তাকে শয়তান কি ধোঁকা দিতে পারে? তাহলে এটাই ফাইনাল জবাব, সে ভুলও করতে পারে। বাকি ভুল করাটা অত মারাত্মক না, ভুল স্বীকার না করা যত মারাত্মক। ভুল করা ওই পরিমাণ মারাত্মক না যেই পরিমাণ ভুল হওয়ার পরে স্বীকার না করা মারাত্মক। স্বীকার না করা, স্বীকার যদি না করে আরো খোরা যুক্তি দিয়ে এটার দাঁড় করাতে চায়, তাহলে বুঝতে হবে এটা জান্নাতের প্রতীক না, দুনিয়ার স্বার্থান্বেষী ধান্দাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত দুনিয়ার লোভ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা, আমার এখানে বহু যুবক দেখতে পাচ্ছি। ও যুবক ভাই, আপনার পায়ে হাত দিলে যদি আপনি সরাসরি দিতে বলেন আসেন। বাকি চূড়ান্ত বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের গণ্ডির মধ্যে থাকেন, পৃথিবীর সমস্ত দিক নজর রেখে আপনারা এই আমার আবদারটা রক্ষা করবেন আপনার জিন্দেগীর কল্যাণের জন্য। সেটা হলো, যদি কোনো বান্দাকে দেখেন ওই লোকটা আলেম, চাই ছোট হোক বড় হোক, চিহ্নিত অপরিচিত, হক লাইনে হোক আর বাতিল লাইনে হোক, যদি দেখেন সে আলেম, অন্তত আপনারা যারা আলেম না তারা তার ব্যাপারে একটা কথা লিখবেনও না,
খারাপ লাইনে তার বিষয়ে কিছু বলবেন না, কিছু বলবেন না, কিছু লিখবেন না। আর দ্বিতীয়, আমাকে আপনারা জবাব দেন, এখানে হাজারো যুবকরা একটু বলেন তো, আপনি যদি হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে কিছু বলেন বা লেখেন, বিবেক দিয়ে আল্লাহর মোহাব্বতে বলছি, আপনি জবাব দেন, আপনার এই সমালোচনার দ্বারা হাটহাজারীর হুজুরের কি পরিমাণ ক্ষতি হবে? হবে। তাহলে আপনার সমালোচনার মানে কি? আপনি যদি চরমনের সমালোচনা করেন, তাবলীগের সমালোচনা করেন, কওমি মাদ্রাসার সমালোচনা করেন, কোন আলেমের সমালোচনা করেন, তাতে আপনার দ্বারা তাদের সমালোচনা করলে কি ক্ষতি হবে তাবলীগের? তো মাঝখান থেকে আপনি কেন খামোখা কবিরা গুনার আমলনামায় জমা করতেছেন? আপনি না মুসলমান? আপনি না তওবার দরজায় ঢুকতেছেন? আপনি না জান্নাত চান? তো জান্নাত চাইলে তো আপনি গুনাহ তো করবেনই না, বরং এমন একটা আমল করে যান যে আমলটা আল্লাহর কাছে পেশ করলে জান্নাতের দরজা খুলে যাবে। বরং যুবক ভাই, আপনি অবশ্যই বেকার না, আপনার কোনো না কোনো একটা কাজ আছে, লেখাপড়া আছে, বা আপনার কোনো কর্ম আছে, আপনি সেই লেখাপড়াটা সুন্দরভাবে করেন, কর্ম করেন, আর আলেম দেখলে পারলে দোয়া নিবেন, না পারলে নাই, একটা সালাম দিবেন, খালাস। কিন্তু বিরোধিতা করে খামোখা কবিরা গুনাহ আমলনামায় জমা করবেন না। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বলবেন যে হুজুর অমুক হুজুর এই কথা বলে, এই কথা বলে, এক হুজুর আরেকজনকে এক কথা বলে, সেই দুই কথা বলে, আপনাকে একজনে বলে, আপনিও আরেকজনকে বলেন। এগুলো কি করা যায়? আপনার কিচ্ছু করতে হবে না। আলেম যদি কিছু করে থাকেন, তাহলে এর জন্য অন্য হক্কানি ওলামায়ে কেরাম কিছু বলার থাকলে, লেখার থাকলে তারা বলবেন, তারা লিখবেন। যদি মনে করেন না আলেমরাও লেখে না, বলে না, আমার আল্লাহ কি নাই? আল্লাহর যারা যারা মোটামুটি আমাকে মোহাব্বত করে, এরা আমাকে একটু ফাঁকে ফাঁকে একটু ধাক্কা দেয়, হুজুর কিছু বলেন না কেন? আপনার এই যে অমুকে কিছু বললো, আপনি বলেন না কেন? বলেন না কেন? আজকেও জুমার মসজিদে গেলাম গুলশান, এই একই কথা। তো আমি বললাম, আমি যে বলবো কেন? যারা আমার সামনে বলে নাই, বলছে পেছনে। কোথায়? তো পেছনে পেছনে কেউ কারো বিরুদ্ধে কিছু করা, এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ? তো মুনাফিক কি আল্লাহর প্রিয় না অপ্রিয়? আল্লাহর প্রিয় না, মুখ হাতি বান্দা না, তাহলে সে তো মুনাফিক মানেই ভেজাল। তো ভেজালওয়ালা ভেজাল করবে, এটাই তো তার স্বভাব। তো সেই ভেজালওয়ালার ভেজালে আমার তো টেনশন করার কিছু নাই। দ্বিতীয়ত, তার ভেজাল করায় যদি আমার কোনো ক্ষতি হইতো, তাহলে একটু টেনশন করতাম, হায় হায় আমার ওয়াজ বন্ধ হয়ে যাইতেছে, উম্মতেরা আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন একটা টেনশন করতাম। উম্মত আলাদা হয় না, আলহামদুলিল্লাহ, ওয়াজও বন্ধ হয় না, আগেও যেমন চলতেছিলাম এখনো চলতেছি, তো সমস্যা কি? টেনশনের কি? বলতে দেন, তাদেরকে বলতে দেন। বলার দ্বারা রাসূলের হাদিস অনুযায়ী একটা ফায়দা হবে, আমার গুনাহ তাদের আমলনামায় চলে যাবে। একটা ফায়দা হবে রাসূলের হাদিস মতে। কথা ঠিক না? তো যুবক ভাইদেরকে বলবো, এবং যারা আলেম না তাদেরকে বলবো, আলেমের বিষয় ভালো কিছু পারলে বলবেন, না হয় চুপ থাকবেন, কিন্তু বিরুদ্ধে কিছু লিখবেনও না, বলবেনও না। এটা আপনি মানলেও ভালো, না মানলেও আপনার ব্যাপার। আমি ঈমানের মুহাব্বতের দাবি করলাম, এটা জান্নাতে যাওয়ার একটা পথ মনে করি, এই জন্য বলে দিলাম। রাগ করলে আল্লাহর রাস্তে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ সবাইকে হেদায়েতের দরওয়াজায় কবুল করেন। কষ্ট পাইলেন? এ ভাই, তুমি একটা ভালো বাবার সন্তান। এই যুবক, এখানে যারা সবাই কি কেউ বলবে খারাপ বাবার সন্তান? সবাই ভালো বাবা। তুমি আইয়ে পড়ো, ক্লাস 8 এ পড়ো, তুমি তো জাতির একজন কর্ণধার হতে চলছো। তুমি ফেসবুক যদি চালাও, তুমি উম্মতের কিছু এমন লেখা দাও, একটা হাদিস দাও, উম্মত ওই হাদিসটা থেকে কিছু শিখবে। কথা ঠিক না? তুমি একটা উপদেশ বাণী দাও, আমাদের বড় বড় মনীষীদের উপদেশ বাণী দাও ফেসবুকে, উম্মতেরাই বাণী শুনে আমল করবে। তুমি মাঝখান থেকে জানানোর কারণে হাদিস অনুযায়ী সওয়াব পাইবা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটু নিজের জীবনের দিকে তাকাও,
যে জীবনের পিছনের হায়াতটারে কি কইরা কাটাইছো, কি করে কাটাইছো একটু চিন্তা করো। তুমি যে চিরদিন বাঁচবা, বুড়া না হওয়ার আগে মরবা না, গ্যারান্টি আছে? প্রতিদিন যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম তুমি একা একা চলতে পারবা না। তাহলে ফাইনাল আমরা এই কথায় পৌঁছে গেলাম, সহযোগিতা সকলেরই লাগবে কি লাগবে না? এখন আমি যদি বলি কার থেকে সহযোগিতা নিবেন, সবাই দুই হাত আর দুই পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব। কিন্তু আমি এই কথা আপনাদের জিজ্ঞাসা করব না, কারণ আল্লাহর থেকে নিব সাহায্য কথাটা যদি সত্যি বাস্তবায়ন করতেন, এই সোনার বাংলা থেকে এনজিও সুদি কারবারিরা বহু আগে পালায়া যাইত। পালায়া গেছে, আর পালাবে কি? কত টুপিওয়ালাও তো এর মধ্যে জড়িত হয়ে আছে, আছে না নাই? হ্যাঁ, এজন্যই কিন্তু দেখছেন ইসলাম কমপ্লিট কি একটা ধর্ম আমাদের জন্য রেখে গেলেন, এত সুন্দর ধর্ম। নবীজি বলে গেছেন দুনিয়াতে সবথেকে ভালো কে, খারাপ কে? নবী জবাব দিলেন খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। সব থেকে বেশি ভালো হলো আলেম, আবার সবার থেকে বেশি খারাপ হলো আলেম। সব থেকে ভালো খারাপ আলেম, আছে না নেই? এখন ভালো কে? আলেম বলে যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহের থেকে মানুষকে বাঁচায়। ও ভাই, নাচ গানে যাইও না, সিনেমা হলে যাইও না, এও আলেম। আবার আমগো দেশে এক আলেম পাওয়া গেল, সিনেমা হল দোয়া করে উদ্বোধন করছে। আমগো দেশের কথা কইলাম না, আমগো কইলাম, এবং জানাশোনা খবর। আমগো দেশে নতুন যখন সিনেমা হল হচ্ছিল, আমগো দেশের এক হুজুর সুন্নতের লেবাস লাগায় গিয়া সিনেমা হল উদ্বোধন করছে দোয়া পড়ে। কি দোয়া পড়ছে ওর বাপে জানে আর আল্লাহ জানে। তাহলে সেও আলেম। তারপরে আমি বলবো খারাপ আলেম হলেও অন্তত যারা আলেম না, আপনারা কিছু বলবেন না। হয়তো হক্কানি ওলামায়ে কেরাম কিছু বলার থাকলে বলবে, না হয় সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। খামোখা আমি কেন আপনাকে গালি দিব? আপনি কেন আমাকে গালি দিয়ে গুনাহগার হবেন? এরে নবীর উম্মতের দল, তো সাহায্য লাগবে, এটাই ফাইনাল। তবে কার থেকে সাহায্য নেওয়া দরকার বিবেক দিয়ে নির্ণয় করবেন কার থেকে দরকার। গবেষণা করে যা দেখা গেল, এমন একজন থেকে সহযোগিতা নিতে হবে যার মধ্যে তিনটা কোনো দুর্বলতা নাই, তিনটা দুর্বলতা নাই। এক নাম্বার পিছুটান নাই, দুই নাম্বার যার অভাব নাই, তিন নাম্বার যার স্বার্থ নাই। এমন তিনটা অপরাধ আর দুর্বলতা যার মধ্যে নাই, তিনি তার থেকেই সাহায্য নিবা। আমি এখন চেয়ারম্যান থেকে সাহায্য চাই, এমপি সাহেব থেকে চাই, আমি অমুকের থেকে সাহায্য নিতে চাই। আগে দেখো তিনটা দুর্বলতা যদি থাকে, জীবনে তোমার মনের মতো পাইবা না। দেখো এই জমিনের মধ্যে এমন একজন বান্দা খুঁজে পাওয়া যাবে কিনা যার পিছু টান নাই। আমাকে আমার ছেলে মেয়ে পেছনে টানে, আব্বু টাকা দাও, পয়সা দাও, ঘর বাড়ি দাও। আমাকে মা টানে, বাবা টানে, ছেলে মেয়ে পেছনে টানে। পৃথিবীর সমস্ত মানুষকে পেছনে টানতেছে, সবাইকে পেছনে টানে। একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না যাকে পিছু টান নাই, পিছনে টানে না। দুই নম্বরে যার অভাব নাই। এই জমিনে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যে যত বড় লোক সে তত বড় অভাবী। বড় লোক এতটাই যে অসহায়, এত বড় অভাবী। আমরা গরিবরা 100 টাকা পাইলে অভাব দূর হয়ে যায়, বড় লোকরা লক্ষ টাকা পাইলেও অভাব দূর হয় না।
আমার জামায় ময়লা লেগেছে, আমি একা একা ধুয়ে নিতে পারবো। বড় লোক একা নিজের জামা ধুইতে পারবে না, হাঁটতেই পারে না, তিনজন তার সাথে গার্ড লাগবে। বড় লোকরা গরিবের সহযোগিতা ছাড়া চলতে পারে না। গরিব তার বিল্ডিংটা সুন্দর করে ঝাড়ু দেয়, তার রুমগুলো ঝাড়ু দেয়, মুছে দেয়, বাথরুম পরিষ্কার করে, লঙ্গি কাপড় ধুইয়া দেয়, খানা পাকায় দেয়, খানা আগায় দেয়, জুতাটা পর্যন্ত মুছে দেয়। গরিব, এই গরিবরা যদি আজকে মেজাজ গরম করে বলে একটা বড় লোকের কাজ আর করব না, তাহলে এক সপ্তাহের মধ্যে পুরা বাংলাদেশের বড় লোকের ঘর হবে, বিল্ডিং হবে গরুর গোয়াল ঘর, আর নিজের জীবনটা হবে পঙ্গু। কারণ ওর বাথরুম পরিষ্কার করে কে? গরিব। আর বড় লোকেরা জুলুমও করে গরিবের সাথে। বেতন কি দেয় যা হাতেও লাগে না, সেই বেতনটা নিয়ে মাস্তানি করে। গরিব চাইলে দেয় গালি, গালি দেয় না? নিজের ঈদের বাজার কমপ্লিট, কিন্তু গরিবের বেতন নাই, সন্তানের গায়ে ঈদের পোশাক নাই, নিজের ছেলে মেয়ের জামা লাগে না, তারপরও কিনে কিনে বোঝায়। অথচ গরিবের এক সেট লাগে, সেখানে মোটেও পায় না, বেতনটাও দেয় না। এমন সময় বেতন দেয় যেই সময় সন্তান নিয়ে বাবা বাজার করতে আর সময় নাই। এই জন্য রাসূল বলেছেন, এই বড়লোক, তোমার কর্মচারীর ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিক দিবস পালন করলেই হবে না, শ্রমিকের অধিকার আদায় করে দিতে হবে। আজ আমার দেশের শ্রমিক নারী পুরুষেরা কেন রাস্তায় আন্দোলন করবে 2000-2500 টাকা বেতনের জন্য, আর সেখানে পুলিশের লাঠি পেটা হবে কেন? যেই গার্মেন্টসের মালিক, যেই ফ্যাক্টরির মালিক কর্মচারীদের বেতন দিতে পারে না, তার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দাও। গরিবের সাথে জুলুম হচ্ছে। কি জুলুম? আহা, কি বলবো, কোন দিকে বলবো? রমজান চলতেছে, মেহমান হয়ে গেলাম এক বড় লোকের বাসায়। কাজের লোকগুলোকে বসার জায়গা আছে, তারপরও বসতে দিল না। আমি বললাম বসান, ইফতারির টাইমে দোয়া কবুলের সময়। বলে এই তোরা ওই বারান্দায় গিয়া সিবার ভিতরে বস। সেখানে ওদেরকে ইফতারি দিল। যে এখানে মূল ইফতারি দেওয়ার পরে যা থাকলো তা গরিবকে দিল, কর্মচারীকে দিল। নিজের খেজুরের দাম 4 টাকা একটা খেজুরের দাম, গরিবের খেজুর পায়ে পিষে যেগুলো আছে 8 আনা। কথা বলেন না কেন? সত্য কথা মানতে না পারেন, সমর্থন করবেন তো? আল্লাহ সব বড় লোকদেরকে গরিবের দরদি বানায় দেন। পোস্টারে তো লেখেন গরিবের কান্ডারি, দরদি বড় লোক। নাই, পোস্টার হবে না, বাস্তবে দেখাইতে হবে। কুমিল্লা থেকে আসতেছি আপনাদের এদিকে, আজকে না অনেক, গত বছর না তার আগের বছর, হোটেলে নাস্তা খাইতে ঢুকলাম তো কর্মচারীরা সবাই পরিচিত, চিনে। তো এক টেবিলে কক্সবাজার যাচ্ছে বড় লোকের এক কাফেলা, নারী পুরুষ সম্মিলিত পরিষদ নাস্তা করতেছে। গোল টেবিলে একটা ছোট্ট মেয়ে স্কার্ফ পরে বসে আছে, 30 হাত দূরে আরেক টেবিলে একা। কর্মচারীরা বলল, হুজুর এরা 17 রকম আইটেমের অর্ডার দিল, কিন্তু ওই মেয়েটা কাজের লোক, একটা চায়ের অর্ডারও দিল। চিন্তা করলাম, দুনিয়াতে ঠাডা ভরলে এদের কপালে না বইরা যাবে। কিডনি নষ্ট হলে তো এদেরটা হবে আগে। কথা ঠিক কিনা বলেন? বরদোয়া করলাম, ও আকামও করবেন, বাঁচাবার জন্য ধরায় দিলে আপনি আবার গালিও দিবেন, এটা তো উচিত না। আবার সব বড় লোক কি খারাপ নাকি? আমার পরিচিত হাজার হাজার কোটি কোটি ঢাকাতে আছে, তারা রমাজানে হজে যায়। কই যায়? বাইতুল্লাহ যায়, উমরায় যায়। একটা পয়সা পর্যন্ত করায় গন্ডায় কাগজে কলমে কমপ্লিট, ঈদের বোনাস সহ কর্মচারীদের সব কিছু দিয়া এরপরে উমরায় যায়। একটা গরিব যেন বলতে না পারে, ওই গরিবরা বেতন না পাইলেও কয় না এই সারের কাজ ছাড়বো না, মৃত্যু পর্যন্ত কাজ করে। মানুষের ব্যবহার। তাহলে যে যত বড় লোক সে তত বড় অভাবী, তত বড় অসহায়। তাহলে অভাব নাই পৃথিবীতে কেউ নাই। নাম্বার 3,
বলছিলাম যার স্বার্থ নাই, পৃথিবীতে একটা মানুষ খুঁজে বের করেন স্বার্থবিহীন, খুঁজে 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 বের করে দেখছিলাম আম্মা জান, আব্বা জান। কিন্তু সোনার বাংলায় কি দেখলাম? স্বার্থের টানে আব্বা আম্মা সন্তানকে জবাই করে। মিথ্যা? তাহলে স্বার্থ সবার মধ্যে কম বেশি আছে। এই তিনটা দুর্বলতা, পিছুটান, অভাব, স্বার্থ, এই তিনটা দুর্বলতা নাই তা তিনি একজন আমার। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, হে মানব জাতি তোমরা ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। ওরে আল্লাহর বান্দা, এবার আমাকে বলেন সাহায্য নিতে হবে কি হবে না? কার থেকে নেওয়া উচিত? আপনি আল্লাহর থেকে নিবেন, আমি অর্ডার দিচ্ছি না। উচিত কার থেকে? আল্লাহর থেকে নেওয়া উচিত। আমাকে একটা জবাব দেন, আপনাদের মধ্যে সবার জানা থাকলে বলেন, আমার রসুল থেকে দামি কোন পীর সাহেব আছে নাকি? আমার নবীজির হায়াত কত? 63 বছর হায়াতে আমার নবীর কখনো কিছু প্রয়োজন হতো নি? হতো। আমার নবীর কোনো কিছু প্রয়োজন হলে বলো বাঙালি চালাক মুসলমান, আমার নবীর প্রয়োজনের জন্য কোন মাজারে গিয়া চাইতেন? আইয়ুব নবীর মাজারে? ঈসা নবীর মাজারে? কার কাছে চাইতেন? আল্লাহর কাছে যদি নবী চাইতে পারেন, আপনারা কেন আল্লাহর কাছে চাইতে পারেন না? কবরওয়ালার কাছে কেন চান? কবরওয়ালার থেকে কি আমার আল্লাহ দুর্বল? তাহলে আল্লাহর কাছে কেন চান না রে বাবা? এক চালাক বাঙালি কয়, হুজুর বহু চাই না, কিছুই পাই না, সব ফাঁকা যায় ফাঁকা যায়। আল্লাহ বলেন, এইভাবে মাস্তানি করে চাইলে হবে না, চাওয়ারও একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? আপনাদের এলাকার রাস্তা দিয়ে চেয়ারম্যান সাহেব হেঁটে যায়, আপনি যদি শার্ট আর কলার ধরে কোন এই চেয়ারম্যান 20,000 টাকা দিয়ে যাও, কেন? বাথরুম উঠাবো, বাথরুম। এটা পদ্ধতি হলো? এলাকায় যদি কোনো পীর সাহেব আছে, ঘাড়ের উপরে যদি একটা থাপ্পড় দিয়ে বলেন, পীর সাহেব হুজুর কেমন আছেন, জিকির টিকির করেননি, এটা আদব হলো? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমরাও চাইতে হবে। তবে পদ্ধতি হারাইয়া চাইলে পাইবা না। পদ্ধতি হলো বিসসবরি ওয়াস সালাহ। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আসেনি ধৈর্য? টের পাওয়া যায় ইমাম সাহেবকে রাত লম্বা লইলে কি পরিমাণ ধৈর্য। বাঙালি কাশতে কাশতে মসজিদ গরম করে ফেলায়, কাশ নাই আর পরে দেয়, ইমামরে সিগন্যাল দেয়, তাড়াতাড়ি শেষ করে। আছে না নাই? হায় হায় ধৈর্য বাঙালি। তারাবির সময় টের পাওয়া যায়, কোন রকম 4 রাকাত ফরজ পড়ে দৌড়ায়, কেউ 8 রাকাত পড়ে দৌড়ায়, ধৈর্য কুলায় না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ধৈর্যের এত দাম, এত দাম, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জুমার দিন মুসল্লিদের কি পরিমাণ ধৈর্য, আসে সবার শেষে, যায় সবার আগে। এ হলো 1 নাম্বার ধৈর্যশীল বান্দা।
সবার শেষে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন আল্লাহর বান্দা ঢুকছে, ইমামের সালাম ফিরানো মাত্র নামাজির সামনে দিয়ে এমন জোরে দৌড় দিছে, ঘরের মধ্যে গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ধরা না খাইলে জুতা গেছি, হিজরতে গেছি। এই হলো ধৈর্য। এর নবীর আশিক ভাইজান, আপনি যদি মুসাফির না হন, তাহলে যদি মুসাফির না হন জুমার নামাজ কমপক্ষে 10 রাকাত আপনাকে পড়তেই হবে, না হয় গুনাহ হবে। আমি কি বলবো বুঝাইতে পারি না, কারণ আমি একা। এখানে 10-20 হাজার মানুষের বললাম সুন্নতের নামাজ পড়বেন, জুমার দিন 10 রাকাত পড়বেন, আর টেলিভিশনের মধ্যে বসে লক্ষ কোটি দুনিয়াবাসীকে যদি কোনো একজন পাগড়িওয়ালা জানায় দেয় সুন্নতের বেশি দরকার নাই, নফলের বেশি দরকার নাই, আমি হাফিজুর রহমানের বয়ান তখন বোল্ড হয়ে যায়। মানুষ শুনেও না, শুনতে গেলে কয় এত বড় পাগড়িওয়ালা, এত বড় টাইটেলওয়ালা, সে তো ভুল বলতে পারে না। এই জন্যই আমি বলি, প্রায় মাহফিলে এই স্টেজের মধ্যে 10 জন লোক যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথার মধ্যে কোরআন নিয়া দাঁড়াইয়া কসম করে বলে সুন্নত লাগবে না, যেই উম্মতেরা, যেই যুবকটা জীবনে সুন্নত চিনেও না, জানেও না, ও বলবে ওরে ধর। কিন্তু একজন টুপিওয়ালা আলেম না, কিন্তু টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, ওই বান্দাও যদি এখানে বৈশা বলে সুন্নত না পড়লেও হবে, তখন সবাই বলবে হুজুর যেহেতু বলছে হইলে হইতেও পারে। এই ইহুদির চক্রান্ত। আমরা ইহুদিরা চিন্তা করছে টাকা ডলার ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো মুমিনের ঈমান ধ্বংস করার জন্য। আমরা গিয়া আমাদের সুরাত দিয়া ডাক দিলে ওরা মাইর দিবে, মাইর খাওয়া ভূত হয়ে যাব, হবে না। ওই টুপিওয়ালাদের মতো কিছু ডুপ্লিকেট টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা তৈরি করো, ওদের ঈমান, ওদের জাতি ভাই সাজিয়া ঈমান কেড়ে নিবে। বুঝেন না? এত বড় কুতুবুল আলম দরবার শরীফে বসা, বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ওই যে ঢাকা গুপিবাগে 6 মার্ডার হলো, নবযুগের নবী বলেছিল যে নামাজ হলো 3 ওয়াক্ত, 5 কল্লিয়ার এদেশের কওমি আর আলিয়া মৌলবীরা আরো 2 ওয়াক্ত বাড়াইছে। ওই যে 6 মার্ডার ঢাকার গুপিবাগে বহু আগে হয়েছিল। নবুয়তের দাবিদার, এর নবীর আশিক। আমি আপনাদের শেষ একটা কথা বলে যাই, ও যুবক ভাই, আমার নবীর রেখে যাওয়া 23 বছরের সুন্নতের আদর্শগুলো যে আমানত রেখে গেলেন, এই সুন্নতের আমলগুলো হিন্দু ভাইয়েরা করবে, এই জন্য রেখে গেলেন। খ্রিস্টানেরা করবে, ইহুদিরা করবে, আল্লাহর মুহাব্বতে বলেন কারা করবে? কোন দেশের মুসলমান? বাংলাদেশের মুসলমান, আর কোন দেশের মুসলমান না। কথা হয় না? সারা দুনিয়ার মুসলমান নবীর সুন্নাত মানবে, শুধু ফেনী জেলার মুসলমান ব্যতীত সবাই। হ্যাঁ, সাহসিকতার সাথে বলবেন সবাই। নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কথা বলবেন বাহাদুরের মতো, নামাজ না পড়লেও দিল পরিষ্কার। মহা বাহাদুর, নবী কয় মহাসুর। ভাইরা আমার, নবীর সুন্নাত গুলো না মানলে তো সমস্যা নাই। কথা কয় না? আছে? মানেন না কেন? মাথার চুলগুলোর মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? তো নবীরটা ভালো লাগলো না রে যুবক, আজকে ক্রিকেটারের সাইজে চুলটা কেন কাটলা? আজকে রাত্রেই যদি মরণ হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? পাও ধরে বলছি রে বাবা, তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় নাই কেন? নখগুলো, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় নাই কেন? মদিনার পোশাকটা তোমার বডির মধ্যে নাই কেন? তুমি খানা খাইতে বসলে নবীর সুন্নত অনুযায়ী খাও না কেন? ঘুমাইতে গেলে তুমি ডান কাতে ওযু করিয়া ঘুমাও না কেন? জুতা যখন পড়তে যাও
নবীর তরিকায় ডান পাও ডান জুতায় আগে ঢুকাও না কেন? মসজিদে যাও না কেন? পাঁচ বেলার নামাজ পড়ো না কেন? ওরে নবীর উম্মত, এতক্ষণ যা বললাম আমার কোন দলের আর কোন ব্যক্তির দালাল হয়ে কিছু বললাম না। মদিনার রঙে রঙিন হও, মদিনার সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে যুবক, তুমি বলবা হুজুর আপনাদের মতো চলা যাবে না, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কেউ বললেও তুমি হুজুর হইতে যাইও না। বরং আমি তোমার মাথার বিবেকের কাছে আমি একটু প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি। ও যুবক ভাই, তোমার মতো যুবক ইংরেজি লাইনে লেখাপড়া করে, স্কুল কলেজে পড়ে, বলো তোমার মতো বাংলা লাইনে লেখাপড়া করেনেওয়ালা যুবক নবীর তরিকায় চুল রাখে, দাড়ি রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না না? তোমার বিবেক দিয়ে এবার তুমি একটু চিন্তা করিও যে তুমি কেন পারো না। তোমার মতো ইংরেজি লাইনে পড়ুয়া যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, পাঁচ বেলার নামাজ বাদ দেয় না, নবীর তরিকার উপরে চলে আসে না নাই? ভাইজান, কেন তুমি পারবা না? পাও দুটো যদি আগাইয়া দিতা, আমি পায়ে হাত রেখে বলতাম আর নামাজ বাদ দিও না রে ভাই। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। ও ভাইদান, এখান থেকে ফেরার কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় কান্নার আওয়াজ শুনতেছি। কি ব্যাপার? বলে বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেছে। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। মরণ থেকে পালাইতে পারবি না রে যুবক। আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার দুনিয়াতে আসা যাওয়া সব আমার তোমার সমান। তিনটা কাপড় হবে তাও সমান, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরে শোয়াইয়া দেওয়ার পরে প্রশ্ন হবে কিন্তু তিনটা এক। তোমাকেও যেই প্রশ্ন করা হবে আমাকেও সেই প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক রাখো, দুনিয়াতে যদি ইসলাম মানিয়া চলো, দুনিয়াতে যদি নবীর সুন্নতের সাথে চলো, ওই কবরে যাওয়ার পরে তুমি জবাব দিতে পারবা আল্লাহর দয়ায়। যখন বলবে রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলবে তোর ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তিটাকে নবীকে ইশারা করে বলবে, তখন নবীর আশিক সুন্নতের আমলওয়ালা বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এই দুনিয়াতে যারা রবের চিনো না, ইসলাম কি জিনিস বুঝো না, নবীর সুন্নতের বসে বসে জবাই করতেছো, কিয়ামতে ওই কবরে যাওয়ার পর যখন বলবে তোর রবকে, তখন ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড় আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ গোসা এসে আল্লাহ বলবেন ও কবর, দুই পার্শ্বের মাটি সজোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দেওয়া শুরু হবে। ওই না ফারমান নবী বলেন, দোনোটা হাত মোবারক উঁচু করে, আঙ্গুল মোবারক গুলো ফাঁকা করে, এক হাতের আঙ্গুল আর এক হাতের মধ্যে এভাবে ঢুকাইয়া রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে বলেছেন, রে উম্মত, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে রে ভাই, কবরের চাপে চোটে মা পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরে 70 থেকে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন। ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা, আমার নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না। চোখ দুইটা বন্ধ করে দেখ, ছোটবেলা খেলার মাঠে যারা ছিল আজকে অনেকেই কবরে চলে গেছে। লেখাপড়ার কত বন্ধু ছিল আজকে অনেকেই নাই। এমন একটা খবর তোর বেলা আসবে তুমিও নাই। তবে গুনাহ নিয়ে কবরে যাইও না রে যুবক, ওই কবরের আগুন সহ্য করতে পারবা না। তওবা করো, আল্লাহকে ডাক দাও, হে মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবায় জানলে তারায় দিত, আমি যেই জীবনে অন্যায় করেছি আমার ভাইয়েরা জানলে তারায় দিত। ও আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরেও তো তারাইয়া দাও নাই। রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি রাগ করে সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি তওবার দরজায় ফিরে আসি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। জীবন চলে যাবে আর গুনার কাছেও যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা বানায় দেন, মা বাবার সাথে ভালো আচরণের তৌফিক দান করেন, আলেম ওলামাদের বিরোধিতার থেকে হেফাজত করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন।